আচ্ছা ধরো হঠাৎ করে শুনতে পেলে পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ছে, তাহলে আমরা প্রশ্ন করব না? দৈনিক ভাস্কর নামে যে পত্রিকাটা রয়েছে সেখানে নাকি বলা হচ্ছে যে এসআইআর এর পরে প্রায় 90 লাখেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে। আর শুনলে অবাক হবে, সেখানে প্রায় 57 লক্ষ মানুষ হচ্ছে হিন্দু। এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি ছিল আমরা যেটা জানি, যে অবৈধ অনুপ্রবেশকারী যারা যেমন রোহিঙ্গা, বাংলাদেশি, তাদের শনাক্ত করা, যেটাতে বিজেপি সমর্থন করেছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে হিন্দুদেরও শনাক্ত করা হচ্ছে, তাহলে কি প্রক্রিয়ায় কোনো ভুল ছিল? ও আর একটা বিষয়, অনেকেই বলছেন যারা বছরের পর বছর সীমান্তবর্তী এলাকায় বসবাস করছে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তাদের নাকি ডাউটফুল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। একবার ভাবুন তো, যারা বছরের পর বছর ওই জায়গায় বসবাস করছেন, তাদের পরিচয় নিয়ে, তাদের বসবাস করা নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেটা কতটা উদ্বেগের। আরও একটা আশঙ্কা করা হচ্ছে যে আসামের মতো পরিস্থিতি হতে পারে, যেখানে মানুষ ভেরিফিকেশন ড্রাইভের পরও ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল বহু মানুষকে। এই গোটা বিষয়টা মানুষ দুভাবে দেখছে। কেউ কেউ বলছে এটা একটা প্রশাসনিক প্রক্রিয়া, কেউ কেউ বলছে এটা একটা রাজনৈতিক বিষয়। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমাদের সমস্ত তথ্য খতিয়ে দেখা উচিত। কাউকেই অন্ধবিশ্বাস না করে আমাদের উচিত প্রয়োজনের প্রশ্ন করা। কারণ যতই এর মধ্যে রাজনীতি ঢুকে থাকুক, এটা আমাদের গণতন্ত্রের বিষয়, এটা আমাদের অধিকারের বিষয়, এটা আমাদের পরিচয়ের বিষয়। আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে প্রপার তদন্ত করা উচিত? কমেন্টে জানান।